এটা আমার প্রথম ব্লগ ভিডিও, জানি না কেমন হবে, আশা করছি ভালো হবে। তো আজ আমরা যাচ্ছি হচ্ছে একটা অন্নপ্রাশন বাড়ি। আমি তো এখন পুরো রেডি হয়ে গিয়েছি আর এখন আমার ভাইরা রেডি হচ্ছে। দিগি দিগি জ্বালা বুকের মাঝে এই প্রেমের ফাগুনে গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। মনে যন্ত্রণা নেই সান্ত্বনা, তবু আশা কি থামে? কিছু স্বপ্ন যে পেল রং খুঁজে আজ তোমারই নামে। প্রেম আমার, প্রেম আমার। আর এদিকে আমার দিদা রেডি হয়ে গিয়েছে। আর হ্যাঁ, আমার ভয়েসে অনেক নয়েজ আসতে পারে, কারণ আমার কাছে এখন মাইক নেই। আমি মাইক অর্ডার করেছি, খুব শীঘ্রই মাইকটা চলে আসবে আমার কাছে। সবে ইস্ত্রি করছো? কোথায় যাচ্ছিস আজকে? কোথায় যাচ্ছিস? ভাত বাড়ি যাচ্ছিস? হ্যাঁ। টাটা। তো এখন আমরা বাইকে যাবো। मौसम मौसम था सुहाना बड़ा मौसम मौसम, मैंने देखा उसे हुआ मैं पागल बस पल भर में। मौसम मौसम था सुहाना बड़ा मौसम मौसम। আর এইখান থেকে শুরু করলাম আমার ব্যাকগ্রাউন্ডে ভয়েস দেওয়া, কারণ এতটাই নয়েজ আসছিল ভিডিওতে, নিজেরই ভিডিও দেখতে ভালো লাগছিল না। আর এখন আছি রাস্তায় আর একদম কাছাকাছি চলে এসেছি। এই অনুষ্ঠানটা হচ্ছে একটা কমপ্লেক্সে, তো এখন আমরা কমপ্লেক্সের সামনে চলে এসেছি। কমপ্লেক্সটার নাম হচ্ছে রাজমহল। আর এই যে লোকটাকে দেখতে পাচ্ছ পাঞ্জাবি পরে আছে, এরই মেয়ের ভাতে এসেছি আমরা। আর আস্তে আস্তে আমরা টোটো থেকে সবাই আস্তে আস্তে নেমে গেলাম এবং আস্তে আস্তে আমরা উপরে ওঠা শুরু করে দিলাম। মা কাকিমারা আগে উঠছে, তারপরে আমি উঠবো। তো উপরে গিয়ে মা কাকিমারা সবাই আলাপ হচ্ছিল এবং আমি কি করব তাই জন্য আমি উপরে অ্যাডমোটা দেখছিলাম। এইখানে বেশি লোক নেই, ফাঁকা ফাঁকাই ছিল। তো গাইজ এদিকে দেখলাম আইসক্রিম, আর আইসক্রিম দেখলে একটা আলাদাই মনে ফিলিংস জাগে, তাই একটা কি করলাম 3 রকম আইসক্রিম মিলে একটা আইসক্রিম করে নিলাম। আর সত্যি কথা বলতে এই আইসক্রিমটা খেতেও যেমন ছিল একদম মানে অসাধারণ ছিল। আর এদিকে দেখো কতজন লোক, এই বেশি লোক হয়নি এদের এখানে, আমি ভেবেছিলাম অনেক লোক হবে। আর এখন আমি যাচ্ছি উপরে, কারণ উপরে আছে খাবার ঘর, আর যেখানে খাওয়ানো হবে সেখানে দেখো অনেকগুলো পাখা চলছে, একটা হালকা সাউন্ড আছে। আর এদিকে আমার পুচকি বোনটাও আইসক্রিম খাবে বলে এইসব করছিল। আর এই অবস্থায় আমরা বসে আছি। তো এখন কি করব বুঝতে পারছি না, তাই আমি চুপচাপ বসে আছি। সবাই সবার সাথে আলাপ আলোচনা করছে। বাইরে আমি একটুখানি বাইরে যাব ভাবছি, তো বাইরে এসে দেখলাম আকাশের অবস্থাটা দেখো, মানে একদম যেন কেঁদে ফেলবে এক্ষুনি। আর আবার ফের উপরে চলে এলাম, এখন হচ্ছে ফটোশ্যুট। তো এখন এরা ফটোশ্যুট করছে, পরে আমার মা বাবারাও করবে। সরি বাবা নেই, আমার বাবা আসেনি, তো আমার মারাও করবে। তো আমার এখন মাদের গ্রুপটা দাঁড়িয়েছে ফটো তোলার জন্য, তো এখন সব মাদের গ্রুপেরই ফটো তুলে দিচ্ছে সবাই। সো গাইজ এবার উপরে চলে এলাম, আর উপরে এসে বাইরের সিনটা দেখো, জাস্ট একদম ওয়াও সিচুয়েশান, মানে এতটা সুন্দর। বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরের এখানে খাবো, মানে বুঝতেই পারছো বন্ধুরা কতটাই সুন্দর লাগছে। সো গাইজ এইটা হচ্ছে মেনু কার্ড, আর মেনু কার্ডটা তোমরা পজ করে দেখে নিও ভিডিওতে। আর হচ্ছে এইখানে আমার দিদা বসেছে, আমাদের স্কোয়ার টেবিল আমার কাকু বসেছে, আর এদিকে আছে আমি আর আমার মা। তো আমরা দুজনেই একটা পাশাপাশি বসেছি। সো একদম ফার্স্ট ব্যাচে আমরা বসে গেলাম, কারণ আমাদের পরিবার আমরা অনেক দূর থেকে এসেছি, তাই আমাদের যেতে হবে। এখনও কোনো ব্যাচ বসেনি, আমাদের থেকে শুরু। এখন পড়ে গিয়েছে পাতা, দিয়ে দিয়েছে জল। তো সব জায়গায় যেমন শুরু হয় ডাল আর আলু ভাজা দিয়ে, তো এখানেও শুরু হলো ডাল আর আলু ভাজা দিয়ে। তারপরে দিয়ে দিল কাতলার কালিয়া। আসলে এটা কাতলার কালিয়া কম লাগছিল, নাম ছিল দই কাতলা যত সম্ভব, আমি ঠিক নামটাও পড়িনি, সম্ভবত দই কাতলা। আর তারপর দিয়ে দিল চিকেন। গাইস সত্যি বলতে চিকেনটা মারাত্মক করেছিল, আমার তো এত ভালো লেগেছে। এক পিস খেয়ে নেওয়ার পরে ভিডিও করছি, দেখতে পাচ্ছ পাতে এক পিস আছে। তারপর পড়ে গেল পায়েস, যেহেতু এটা অন্নপ্রাশন বাড়ি তাই জন্য পায়েসটা দেওয়া স্বাভাবিক। সব খাওয়া দাওয়া কমপ্লিট করে হাত ধুতে চলে গেলাম। সত্যি বলতে গাইস খাওয়া দাওয়ার দিক থেকে খুব ভালো রান্না করেছিল এবং রান্নার টেস্টগুলো সত্যি খুব ভালো ছিল। আর এর তো খাওয়া দাওয়া নেই, এ শুধু জলের বোতল নিয়ে খেলছে আর ওইদিকে ফোন দেখে যাচ্ছে, আর কিছু কাজ বাজ নেই। তো খাওয়া দাওয়া এখন হচ্ছে বাড়ি থেকে যাবো, বৃষ্টিও পড়ছে সেম।
সো গাইস নিচে চলে আসি এবং দেখি নিচে পুচকুর হচ্ছে, ভিডিও শ্যুট হচ্ছে এবং আশীর্বাদ হচ্ছে। এটা ওর দাদু যে আশীর্বাদ করছে একে। আর আমরা আস্তে আস্তে এবার নিচে চলে যাই বাড়ি যাওয়ার জন্য। আর এদিকে দেখো এত বৃষ্টি হয়েছে, তাদের জল জমে গিয়েছে, সবাইকে ডিঙিয়ে যেতে হচ্ছে, পুরো কমপ্লেক্সের সামনে জলাজয় হয়ে গিয়েছে। আর এখন বাড়ির দিকে যাব, আর বাইকটা রাখা আছে একজনাদের বাড়ি, তাই একটু হেঁটে হেঁটে ওদের বাড়িতে যাচ্ছি। তো বাড়ি চলে এসেছি বন্ধুরা, আর দেখতে পাচ্ছ এখন পুরো একদম নর্মাল ড্রেস পরে নিয়েছি। আর তো তখন ভয়েসটা ব্যাকগ্রাউন্ডে দিচ্ছিলাম, কারণ তোমাদের আর আগেতে বলেছিলাম যে আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ, প্রচুরে নিজেরই ভিডিও দেখতে ভালো লাগছে না। তো আর কি সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিলাম। আর যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। টাটা।